এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা জানেন, ইতিমধ্যেই দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী, তাকেও হুমায়ুন কবিরের মঞ্চে একাধিকবার দেখা গিয়েছিল এবং তিনি বলেছিলেন বারুইপুর পশ্চিমের তিনি প্রার্থী হবেন এবং তার সাথে সাথে কিছু কিছু বিধানসভাতে হোসেন গাজী প্রার্থী দেবেন। এবং এই মুহূর্তে তার বক্তব্য যে তিনি আর বারুইপুর পশ্চিম বিধানসভার তিনি প্রার্থী হবেন না এবং তিনি আরো যেসব বিধানসভায় প্রার্থী দেবেন বলেছিলেন তিনি আর প্রার্থী দেবেন না। এবং তার সাথে সাথে তার যে বক্তব্য, তিনি বলছেন যে বাম আইএসএফ কে সমর্থন করে তিনি আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আইএসএফ এর হয়ে প্রচারে নামছেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মানুষ কিন্তু মন্তব্য করছেন আসলে কি হোসেন গাজী কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কি টাকা খেয়ে মুখ বন্ধ করে আজকে বসে রয়েছেন? তাহলে হঠাৎ নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কেন হোসেন গাজীর? আমরা কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী। কেন এই চিন্তা ভাবনা তার, শুনবো। কুণাল ঘোষ যদি গাল ধরে চুমো খেতে পারে, মদন মিত্র চুমো খেয়ে যদি টিকিট পেতে পারে, তাহলে আজকের এরা কেন? এর কি আছে? আরাবুল ইসলাম সেই ছেলে যে নিজের অন্যায়কে ক্ষমা চেয়েছে, প্রকাশ্য অন ক্যামেরা লোকের বাড়িতে গিয়ে আমার ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ভগবান ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি যার কাছে অন্যায় করেছো, যার অত্যাচার করেছো, তার কাছে ক্ষমা চাও। আমি প্রভু আমার ইতিহাসে, আমার হাদিস, কোরআন, গীতা, বাইবেলে বলছে এটাই তোমার আসল কাজ। কিন্তু আরাবুল ইসলাম তাই করেছে, যাদের কাছে ভুল করেছেন তাদের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু তৃণমূলের নেতারা বলুক আমি ক্যানিং নদীর বালি চুরি করেছি, তৃণমূলের নেতারা বলুক আমি রাস্তায় 4 কোটি জায়গায় 1 কোটি টাকায় রাস্তা করে 3 কোটি টাকা খেয়েছি, তৃণমূলের নেতারা বলুক আমরা মেয়েদের বাড়িতে ডেকে রেপ করেছি, সেসব প্রমাণ করতে পারবে? তারা ক্ষমা চাইতে পারবে? পারবে না। তারা বলবে মানুষকে ভোট দিতে দেয় না, বিরোধী দলের ঝান্ডা লাগাতে দেয় না, তারা আবার কি বলবে? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে আমরা যে 1 থেকে 150 সিটে লড়বো বলেছিলাম, আমরা জানি নির্বাচনে নির্দলে লড়লে ঠিক স্ক্রিনের পর আমরা প্রতীক পাবো 5-7 দিন প্রচার, সেই ক্ষেত্রে আমরা ভালো প্রচার পাবো না, সেই জায়গায় মানুষকে বিভ্রান্ত তৈরি হবে। তাই এই 2026 বিধানসভা নির্বাচনে আমরা আমাদের এই কথাটা উদ্যাল করে নিলাম। আমরা গোটা বাংলাবাসীর কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, তবে বাংলার মানুষের জন্য আছি। কেন 42 লক্ষ মানুষের ভোট অধিকার কেড়ে নিচ্ছে, আমরা তার জন্য এইটার উপরে বেশি জোর রেখে আমরা প্রার্থী দিলাম না। কিন্তু আমরা তৃণমূল আর কংগ্রেস, তৃণমূল আর বিজেপির সমর্থন করতে পারি না, এটা খুব পরিষ্কার কথা। আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, বাম আইএসএফ জোট সেখানে যেখানে শক্তিশালী তাদের ভোট দিন, যদি হুমায়ুন কবিরের রেজিনগর তাকে ভোট দিন, বাকি এমআইএম শক্তিশালী হলে সেখানে ভোট দিন। আমরা চাই সম্মিলিতভাবে বহুমত বহু পথের বিধায়করা নিত্য নূতন ভাবে বিধানসভায় আসুক, তার মাধ্যম দিয়ে বাংলার সামাজিক পরিবর্তন ঘটুক। একনায়কতন্ত্র আজ ভালো জিনিস নয়। বহুদল মিলে যদি জোটে সরকার আছে বা বিরোধী জায়গায় বসে, তাহলে প্রধানত ভাবে দেশের সামাজিক উন্নয়ন হয়, দেশের অন্যায় অত্যাচারের মতো মুভমেন্ট লড়াই করা যায়। আর একনায়কতন্ত্র হলে কিছু হয় না। যেমন বিজেপি 77টা এমএলএ হয়ে তারা পরপর রাজনৈতিক হিংসা, ধর্মে হিংসা বাড়িয়েছে। আর তৃণমূল একক শক্তি থাকার পর প্রেম থেকে শুরু করে আর ইট পর্যন্ত সব খেয়েছে, লুটেছে, মজা নিয়েছে, তারা কোটি কোটি টাকা মালিক হয়েছে। তাই আজ তৃণমূল নেতারা এসি গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেদের বাঁচার জন্য 1-1 জন 10 জন 15 জন Z+, A+ সিকিউরিটি গার্ড, তারা সমস্ত রকম নিরাপত্তা নিয়ে ঘুরতে হচ্ছে। ফলে এরা কি হলো, নিজেদের পরিবর্তন হয়েছে, নেতাদের পরিবর্তন হচ্ছে, নেতাদের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়নি, সামাজিক পরিবর্তন হয়নি। খুব পরিষ্কার কথা। তারা আমাকে যেখানে তাদের প্রয়োজন আমাকে বললে আমি নিশ্চয়ই তাদের হয়ে যাব, কিন্তু চোর তৃণমূলের হয়ে যাব না, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির হয়ে যাব না। একদম খুব পরিষ্কার কথা। সিপিএমদের যেখানে প্রয়োজন হবে আমাকে ডাকলে আমি সিপিএম এর পূর্ণ সহযোগিতা করব, বাম ফ্রন্টের সমর্থন করব। আমি যেখানে আইএসএফরা যেখানে শক্তিশালী জিতবে আমি সেখানে যাব, নিশ্চয়ই যাব। আমি দেখেছি আমার বাড়ির পাশে ক্যানিং সাব ডিভিশনে পঞ্চায়েত ইলেকশনের জন্য খুন হলো, লুট হলো, তাদের মনোনয়ন জমা দিতে দিল না। তার মানে তৃণমূল কত বড় চোর, কত গুন্ডা। এই গুন্ডামির রাজত্ব শেষ করতে চাই। ফলে তারা ক্যানিং সাব ডিভিশনের মধ্যে যারা তৃণমূল করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, সত্যি কি আপনারা বিজেপি বিরোধী? সত্যি কি আপনারা সাম্প্রদায়িক বিরোধী? যদি বিরোধী হন তাহলে এবারের জন্য আইএসএফ প্রার্থীদের ভোট দিন, বিজেপিকে রক্ষার জন্য আইএসএফ কে ভোট দিন, বিজেপিকে আমরা রুখে দেখাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির অস্তিত্ববিহীন করে দেবো। আপনারা 15 বছরে পারেননি, আমরা পারবো। আপনি আইএসএফ প্রার্থীদের ভোট দিন, সিপিএম প্রার্থীদের ভোট দিন। তৃণমূলের উদ্দেশ্যে বলতে চাই, আর যদি তৃণমূলের বিজেপির সত্যি দালাল হয় তাহলে ওই উড়িষ্যায়, আসাম, ত্রিপুরা এই বাংলার মতো আবার দালালি করবে।
আর বিজেপির উদ্দেশ্যে বলতে চাই, যদি সত্যি আপনারা ওই অত্যাচারী তৃণমূল, ডাকাত তৃণমূল, চোর তৃণমূলকে রুখতে চান, তাহলে বিজেপি বাংলায় জীবনে ক্ষমতায় আসবে না। ভোট কেটে লাভ নেই। আইএসএফ সিপিএম প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন, তাহলে চোর বদমাশ গুলো সোজা হবে। আমি আপনাদের সামনে অন ক্যামেরায় বলছি। এবং আমি আবারও বলছি, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে অনেকদিন পর একজন আইনজীবী প্রবীর মণ্ডল দাঁড়িয়েছে, তাকে আপনারা খাম চিহ্নে ভোট দিন। ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম দাঁড়িয়েছে, সে যোগ্য মানুষ, তাকে আপনারা খাম চিহ্নে ভোট দিন। ভাঙড়ে বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সারা বাংলার বিধায়ক হিসাবে পরিচিত হয়েছে, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করান, তাহলে ভাঙড়ের খুন বন্ধ হবে, ভাঙড়ের অত্যাচার বন্ধ হবে। তাহলে শওকত মোল্লা দফায় দফায় তোলা দেয়, লুট খুন, এই রক্তের গঙ্গা বইবে। যতদিন থাকবে এই তৃণমূল সরকার, ততদিন এই অত্যাচারের আগুন দাউ দাউ করে জ্বলবে। আগুন লিভাতে গেলে আপনাকে শওকত মোল্লাকে গোহারা হারিয়ে বিপুল ভোটে নওশাদ সিদ্দিকীকে যেতে হবে। অলরেডি ভাবে নওশাদ জিতবে। ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরেছি, মানুষের থেকে যা পেয়েছি, এখন পর্যন্ত আমরা আমাদের স্কুলের মধ্যে যা পেয়েছি, তাতে বাংলায় তৃণমূল কংগ্রেসের সংখ্যা 294 বিধানসভার মধ্যে 60 থেকে 90 এর মধ্যে থাকবে। বিজেপি কপাল যদি ভালো হয় 10 থেকে 17 মধ্যে থাকবে। বাকি বিকল্প বাম কংগ্রেস আইএসএফ জোট বিকল্প শক্তিরা আগামী দিনে বহু জোটের শক্তি নিয়ে তারা একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকারে আসতে চলেছে। মানুষ বুঝে গেছে যে আরাবুল মানে ব্যাস বাংলায় এবার ফুল ফুটে দেবে। আরাবুল মানে এদের চুল উঠে যাবে ক্যানিং পূর্বে। সেই জন্য আরাবুল আজকে শওকত মোল্লার বাইরের হয়ে যাচ্ছে, মাথার ঘুম চলে যাচ্ছে, এদের মাথায় উকুন উঠে যাচ্ছে। ফলে ভয়তে তারা বলছে, ভাই তোরা যাস না রাস্তায়, ভাই তোরা রাস্তায় যাস না, গেলে আমার চুল উঠে যাবে, তোরা একটু খামোশ হ, আমরা দেখছি কি করতে পারি। পায়ে ধরে কেঁদে ভয় দেখিয়ে কিছু হবে না। মানুষ মন থেকে সিদ্ধান্ত নিয়েছে, এবারে পারবে এই দলতন্ত্র দাপট ভেঙে স্বাধীন মানুষ বাঁচবে। কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাষ্ট্রপতি শাসন জারি করে সঠিক ভোট হোক, মানুষ সেটাই চায়। তাহলে এটাই কি আপনার ফাইনাল ডিসিশন যে আপনি আইএসএফ এর হয়ে প্রচারে নামছেন? একদম, আমি আইএসএফ বামপন্থীদের হয়ে প্রচারে নামবো এই ভোটে, কিন্তু স্বৈরাচারী তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির হয়ে নয়। আমি আইএসএফ প্রকাশ্য যোগদান এখন কোনো যোগ দেওয়ার কোনো কথা বলিনি। এবং আমরা বলেছি, আমরা আমাদের আলাদা একটা কমিটি আছে, আমাদের স্ট্রংলি একটা কমিটি আছে। আমরা বিকল্পভাবে দীর্ঘদিন ধরে বাংলার লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের সারা রাজ্যে বিভিন্ন ভাবে আন্দোলন লড়াই করে এসেছি। আমরা আমাদের মতো রাস্তা নিয়ে আগাতে চাই। আমি সরাসরি এখন আইএসএফ এর কোনো পদে নেই, সরাসরি সিপিএম এর কোনো পদে নেই, সরাসরি তাদের সঙ্গে সেই জায়গা নেই। কিন্তু আমরা যে জায়গা থেকে লড়াই করতে চাইছি, বারবার বলেছি যে বিকল্প মহাজোট হোক, সেই জোটে আমরাও শরিক হিসাবে থেকে আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে লড়তে চাই। সেই জন্য আমরা নির্বাচনে অংশ নেব না, কিন্তু আমরা তাদের সঙ্গে সাথী হিসাবে থাকবো। এটা জানি না কারা বিচ্ছিন্নতাভাবে কেউ করতে পারে, সেটা তার ব্যাপার। প্রত্যেক মানুষের নিজস্ব অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে। কারণ আমরা তৃণমূলের দলের নেতা নয়, আমরা বিজেপির নেতা নয় যে ধমকে দেবো চমকে দেবো। কোনো মানুষ কোনো লোভে লালসায় পড়ে তার ঘর দেবে, তার টাকা দেবে, ভয় দেখিয়ে লোভ দেখিয়ে যেতে পারে। সেই মানুষ তার বুকে হাত দিয়ে যদি একটা বাংলার কথা ভাবে, তাহলে এই তৃণমূল আর বিজেপির কথা মুখে নেবে না। একদম খুব পরিষ্কার কথা। যদি কোনো মানুষ তার মধ্যে মানবতা থাকে, তার মধ্যে বিবেক থাকে, সে বুকে হাত দিয়ে চিন্তা করে, সে তৃণমূল করতে পারে না, বিজেপি করতে পারে না। দেখুন, আমি হুমায়ুন কবিরের মঞ্চে গেছিলাম একটার বিষয়, ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ ছিল বাবরি মসজিদ, যে বাবরির কেন্দ্র করে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবার দৃষ্টি ছিল সেই দিকে। সেই কারণে দেশের কলকাতা মহামান্য আদালত হাইকোর্টের তিনি দুবার মামলা হয়েছে, তারা বলেছে সে নিজে টাকা মুসলিম কমিউনিটির টাকায় জমি কিনে মসজিদ করছে, সে কেমন করবে তাদের ব্যাপার, এ নিয়ে বাধা করা যায় না। তাই তার পাশে সমর্থন জানিয়েছিলাম। সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে এটা নিয়ে কোনো মামলা করা যাবে না, তাহলে আমরা তাই তার সমর্থন করেছিলাম। এবং তাকে জোর করে একজন সাম্প্রদায়িক বা জঙ্গি বানানোর চেষ্টা করেছে। আমি বাংলার মানুষ হিসেবে বাংলার একজন লড়াকু মানুষের পাশে ছিলাম, কিন্তু রাজনৈতিকগতভাবে নয়। রাজনৈতিকভাবে আমি চাই সে আলাদা দল করেছে, জিতে আসুক, এটা চাই। কিন্তু সে 153টা প্রার্থী দিয়েছে, এগুলোর কোনো মূল্য নেই। যেখানে জিতবে সেটা ঠিক আছে, রেজিনগর জিতবে, রেজিনগরটা বলুক, অন্য জায়গায় তার জেতার কোনো অপশন নেই, সেসব কথা বলে লাভ নেই।